পশ্চিমী ঘাট পর্বত যেন কেরল এসেই তার রূপ সাজিয়েছে। যেমন তার প্রাকৃতিক সৌন্দর্য, চায়ের বাগান, উঁচু উঁচু পাহাড়, কি সুন্দর! তার সামনে সারি সারি নারিকেল গাছ, সাজানো ধানক্ষেত, অপর প্রান্তে সমুদ্র সৈকত, সব কিছু মিলে অনেক সুন্দর। আমি গিয়েছিলাম মুন্নার, টেকেরি, কুবলাম বিচ, পদ্মানাম স্বামী টেম্পল। এরপর গিয়েছিলাম কন্যাকুমারী, ভারতবর্ষের একদম শেষ প্রান্ত, যেখানে তিনটি সমুদ্র একসাথে মিলিত হয়েছে: ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আর আরব সাগর। কিন্তু এই অভিজ্ঞতার পেছনেও অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, যা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জার্নিটা শুরু করেছিলাম অক্টোবর মাসে। অক্টোবর মাস কেরল এবং তামিলনাড়ুর জন্য, মানে সাউথ ইন্ডিয়া ভ্রমণ করার জন্য পারফেক্ট সময়। তখন গরম থাকে না, অনেকটা মনসুন। কেরলে তখন বৃষ্টি হচ্ছিল। তামিলনাড়ু তেমন বৃষ্টি নেই, ঠিকঠাক ছিল ওয়েদার। তুলনায় তামিলনাড়ু একটু গরম বেশি ছিল। তো আমি 1.5 মাস আগে টিকিট করেছিলাম ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। কিন্তু সমস্যা হলো, যখন আমি গুয়াহাটি স্টেশনে আমার বোর্ডিং করতে যাই, সেখানে গিয়ে দেখি আমার সিট আরেকজন অকুপাই করে নিয়েছে। এই বিষয়টা আমি আগে জানতাম না, যে যেখানে বোর্ডিং পয়েন্ট হয় সেখান থেকেই উঠতে হয়। তো আমি দেখলাম যে টিকিট করার সময় যে ডিব্রুগড় থেকে কন্যাকুমারীর অ্যাভেলেবেল টিকিট আছে। তো আমি এইভাবেই টিকিট করে নিলাম। কিন্তু সমস্যা হলো পরে। তো আমাকে টিটি বলল যে আমার টিকিট অন্যজন অকুপাই হয়ে গেছে, তো আমি এই সফর করতে পারবো না। তো আমি একটু বসে চিন্তা করলাম যে কি করা যায়। তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো, যে যাকে আমার সিটটা দেওয়া হলো, হয়তো সেই লোকটা জানে না যে পুরোটা সিটই ওর। তো আমি সেই সিটে গিয়ে বসে পড়লাম। তো লোকটাকে বললাম, এটা আমার সিট, এটা আপনারও সিট, তার মানে আরএসি, তো আপ সিট। যাই হোক, ছেলেটা কাজের জন্য যাচ্ছিল কেরলে। কিন্তু প্রথম দিন রাত্র একটু কষ্ট হয়েছিল। পরের দিন আমি একটা ভালো সিট পেয়ে গেলাম, কোনো সমস্যা হয়নি, খুব আনন্দে কাটলো দিনগুলো। আর তাদের সাথে বিভিন্ন আলাপ পরিচয়, সবে বিভিন্ন অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে জার্নিটা খুব ভালো ছিল। প্রথম দিন একটু বিরক্ত লেগেছিল, কিন্তু পরের দিন থেকে যে ভুবনেশ্বর, যখন সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে, ট্রেনের দরজায়, তারপর বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, কি সুন্দর বাড়িঘরগুলো। তো এইগুলো দেখে আমার মন ভরে গেল। অন্ধ্রপ্রদেশে অনেক উঁচু উঁচু পাহাড়, তার পাশ দিয়ে একটা স্টেশন বিশাখাপত্তনম, আরও স্টেশন দেখলাম এমন পাহাড়ের পাশ দিকেই, যেগুলো দারুণ ছিল। তো অনেক কৌতূহল, অনেক জিজ্ঞাসা, এই সব কিছু মিলিয়ে ভালোই ছিল জার্নি। পৌঁছে গেলাম কেরল। ত্রিবান্ধম আমাকে পৌঁছায় রাত্র 12টার সময়। সেখানে নেমে আমি অনেক খোঁজাখুঁজি করার পর হোটেলও পেয়ে গেলাম। পরদিন সকালবেলা আমি চলে যাই পদ্মনাভ স্বামী টেম্পল। স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার পথ, আমি পায়ে হেঁটেই গেলাম সেখানে। আর এই যে শহরটাও দেখার খুব ইচ্ছে ছিল, তুই হেঁটে হেঁটে দেখলাম। তো দুটি পরে এই মন্দিরে প্রবেশ করতে হয়। আর সামনের দিকে মন্দিরটা অনেক সুন্দর, সোনালী কালার। মন্দিরের ভেতর আমি 2 ঘন্টা সময় লাগিয়ে দর্শন করলাম। অনেক সুন্দর ভিতরে দৃশ্য, ভিউ, ওই যে আধ্যাত্মিকতার যে একটা ছোঁয়া।
আর এই যে মন্দির শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর একটা অন্যতম বিখ্যাত মন্দির। সেখানে দর্শন শেষ হয়ে গেলে আমি চলে যাই কোবলাম বিচে, যেখানে আমি সারা দিন কাটিয়েছি। সেখানে খুব সুন্দর ভিউ, আরব সাগরের সমুদ্রের জলের যে ঢেউ, সেই দারুণ ছিল। কি সুন্দর জায়গা কোবলাম বিচ, ওই সামনে। তারপর লাইট হাউস বলে একটা অনেক উঁচু জায়গা, সেখানে গেলাম। সেখান থেকে পুরা সমুদ্রের যে ভিউটা অনেক সুন্দর। অনেক দূরে একটি জাহাজও দেখতে পেলাম, জাহাজ থেকে তারা ফিশিং করছে। এরপর আমি চলে যাই শিবা টেম্পল, কাছেই, বেশিক্ষণ সময় লাগে না, আধ ঘন্টা সময়। তো সেখানে শিবা টেম্পলে চলে যাই, অনেক উঁচু শিবা টেম্পল। সেখানে আমি সূর্যাস্ত দেখলাম, সূর্যাস্তটা অনেক সুন্দর। এরপর চলে যাই কন্যাকুমারী। রাত্রে 12টার সময় নামার পর যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল, হোটেল খুঁজে বের করা। দেখলাম মানুষ হোটেলের সামনে বসে আছে, ব্যাগ টেগ নিয়ে, লাগেজ টাগিজ নিয়ে, তারা হোটেল খুঁজে পাচ্ছে না। প্রত্যেকটা হোটেলই বুকিং হয়ে গেছে। আর আমার জন্য আরও সমস্যা হলো, আমি সিঙ্গেল বলে আমাকে হোটেল দিচ্ছিল না। কারণ আমি একজন ব্যক্তির কাছ থেকে জানলাম এখানে নাকি সুইসাইড করতে আসে অনেকে। তো সিঙ্গেল যদি দেওয়া হয় তাহলে সুইসাইড করবে এমন কিছু একটা। তো এই জন্য সরকার থেকে বলে নিষেধাজ্ঞা আছে। যাই হোক, যার ফলে আমাকে রুম দিচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজি করার পর একজন লোক বলল যদি আমি ডবল ভাড়া দিই তাহলে আমাকে রুম দেওয়া হবে। পরের দিন সকালবেলা সামনেই কন্যাকুমারী যে বিবেকানন্দ রক মেমোরিয়াল। তো আমি আগেই টিকিট করেছিলাম ফেরির টিকিট বিকেল 3টের সময়। 300 টাকা অনলাইনে নিল, আর এমনি অফলাইনে করলে 50 টাকা। এখানে অনেকক্ষণ সময় দেখলাম মাছ বাজারটা, ভালোই লাগলো। অনেক ধরনের মাছ, সামুদ্রিক মাছ, যেগুলি আমি সচরাচর দেখি না। এইসব মাছের নামও কি জানি না। তো অনেকটা সময় কাটালাম, ভালো লাগলো। এখানে আসার পর কন্যাকুমারী আমার যে আধ্যাত্মিকতার যে একটা ভাবনা, সেটা একটা অনেক বিকশিত হয়েছিল। তো স্বামীজিকে নিয়ে অনেক ভাবনা মনের ভিতর, আমাদেরকে কিছু করার জন্য উদ্বুদ্ধ করে, যে মানব জন্ম শুধু এইভাবেই নষ্ট করে দিলে হয় না, কিছু ছাপ রেখে যেতে হয়, তাহলে মানব জন্ম সফল। আমার যে কৃতিত্ব, সেইটা ভেবে মনটা অনেক শান্ত লাগলো। একজন মানুষ কি না করতে পারে, এই পৃথিবীর একজন মানুষ, তিনি একজন সাধারণ মানুষ হয়ে কতটুকু উপলব্ধি করলেন জীবনকে, এবং এই পৃথিবীটাকে কতটুকু জয় করলেন, এইসব আমাদেরকে ভাবতে উদ্বুদ্ধ করে। তো অনেকক্ষণ ভারত মহাসাগরের পাড়ে ঘোরাঘুরি করলাম, খুব ভালো লাগলো। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, বারটা পাওয়া যায় না, একটু এই যাই একটা সমস্যা। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে আমরা চলে গেলাম তামিল কবির যে বড় বিশাল স্ট্যাচু, কিন্তু সেখানে যেতে হয়
কাছের একটি ব্রিজ দিয়ে। সেই ব্রিজটি দিয়ে যাওয়ার সময় সমুদ্রের জলে যে উথাল পাতাল, সেই ভিউটা খুব সুন্দর দেখা যায়, খুব ভালো লাগে। এই যে আপনারা দেখছেন কাচের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর নিচে সমুদ্রের জলের উথাল পাতাল অনেকটা গভীরের নিচে। সেই অনেক ভালো লাগার মতো একটা বিষয়, এত সুন্দর। আর এই প্রথম আমি কাচের সেতু দিয়ে যাচ্ছি, তাও সমুদ্রের উপরে কাচের সেতু। তারপর আমরা পৌঁছে গেলাম তামিল কবি, ওনার বিশাল স্ট্যাচুটির নিচে গিয়ে দাঁড়ালাম। এত বিশাল স্ট্যাচু, সেখানে একদম মনটা পড়ে গেল। আমরা ঘুরে 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 সিঁড়ি বেয়ে আমরা একদম চড়ে গেলাম ওনার একদম বুকের মাঝে গিয়ে। তার যে একটা ভিউ, সেটা অসাধারণ। সেখানে ওনার যে কৃতিত্ব, তার অনেক কাব্যগ্রন্থ সেখানে বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিনতে পারেন। আর এত উপর থেকে সমুদ্রকে দেখা, ভারত মহাসাগর, সেটাও একটা অসাধারণ, খুব সুন্দর ভিউ। অনেক দূরের ভারত মহাসাগরের একটি জাহাজ ফিশিং করছিল, তো সেটি আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিল। সেখানে অনেক বোট আছে, যারা ফিশিং করার জন্য সকালে বেরিয়েছিল, এখন ফিরছে, প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। তো এই সব দৃশ্যগুলো আমরা দেখলাম, অনেক মজার, অনেক আনন্দের। আজ আমাদের সৌভাগ্য, আমরা যারা যারা এই ভারত মহাসাগরের পাড়ে আছি, বৃষ্টি দেখলাম। আর ভারত মহাসাগরের মাঝে আপনারা এই যে দেখছেন, কি সুন্দর কালো করে মেঘ জমে আছে, যেন সমুদ্রের উপর জ্বলে আছে। কি সুন্দর দেখুন, এ আমাদের সৌভাগ্য। এই ভারত মহাসাগর, যেখানে 3টি সাগরের মিলনস্থল, সেখানে এই সময়টাতে বৃষ্টি এলো। এখন দুপুর 12টার মতো বাজে, আর এই বৃষ্টির থেকেও বেশি মজা এই যে মেঘগুলো জ্বলে আছে, কালো কালো মেঘগুলো, প্রচণ্ড কালো। এই যে দেখুন, আর এই জায়গার ভিউটা তখন অনেক সুন্দর লাগছিল। আমরা অনেকক্ষণ সময় এই বৃষ্টি উপভোগ করলাম, মেঘ উপভোগ করলাম, সমুদ্রের জলের ঢেউ। আর তখন সমুদ্রের জলের ঢেউ অনেক বেড়ে গিয়েছিল, জোয়ার ভাটার মতন একটা অবস্থা, বলয়ের মতো ঘুরছিল। এই যে দূরে দেখুন জলগুলো, সেই একটা অসাধারণ ভিউ। এই ভিউটা সবসময় দেখা যায় না, তো আজ আমাদের সৌভাগ্য বৃষ্টি আসলো, যার ফলে আমরা এত সুন্দর ভিউটা দেখতে পারলাম। তো আমরা সাক্ষী রয়ে গেলাম ভারত মহাসাগরের পাড়ে। এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর মেঘ করে আসা, আকাশ একদম কালো হয়ে গেছে, কি সুন্দর লাগছে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আবারও দেখা হচ্ছে আরেকটি সিরিজ নিয়ে। এই পর্যন্তই, চলুন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুখে